চট্টগ্রাম নগরীর সড়কগুলোতে প্রতিদিন বাড়ছে জনদুর্ভোগ। অপর্যাপ্ত সড়কবাতি, গ্রিলবিহীন আইল্যান্ড আর দীর্ঘ যানজট এসব সমস্যার কারণে নগরবাসীর জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। এদিকে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গ্রিলবিহীন আইল্যান্ড এখন বড় ঝুঁকির কারণ। মাঝ রাস্তায় গ্রিল না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে বাধ্য হচ্ছেন পথচারীরা। সব মিলিয়েই নগরবাসীর ভোগান্তি যেন ক্রমেই বেড়ে চলেছে। ফ্লাইওভারের কথা যদি বলা হয়, অনেক জায়গায় সড়কবাতি পুরোপুরি অচল। রাতের আধারে অন্ধকারে ঢাকা পড়ে থাকে সড়ক, যার ফলে বেড়ে গেছে ছিনতাই ও চুরির ঘটনা। এমনকি নাটবল্টু খুলে ফ্লাইওভারের গুরুত্বপূর্ণ সরঞ্জাম পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে নিয়মিত। ফ্লাইওভারে আপনার সেফটি আমি দেখতেছি যে অনেক জায়গায় অনেক ইনস্ট্রুমেন্ট নাই, স্ক্রু হয়ে গেছে, অনেকগুলোতে রাস্ট চলে আসছে। এগুলো তো মেনটেনেন্স করা দরকার। যখন একা একই মোটরসাইকেল নিয়ে চলাফেরা করে, সিএনজি নিয়ে যখন চলাফেরা করে, তখন কিছু বকাটে ছেলে টোকায় অথবা এই রাস্তার ধারে যে মানে সন্ত্রাসী টাইপের কিছু লোক মানে ছিনতাই করে এবং মোটরসাইকেল ফাইলে আলাদাভাবে এদেরকে হাইজ্যাক করে মানে যাবতীয় জিনিসপত্র নিয়ে যায়। মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সরকারের। পোলাপাইন টোকাই পোলাপাইন এগুলা প্রত্যেক দিন একটা দুইটা করে এভাবে নিয়ে সব শেষ করে দিছে। গ্রিলটা পর্যন্ত ব্লেড দিয়ে কাড়ি লয়ে চলে গেছে। ফাপসটা কত সুন্দর দেখা যেত, নাই এখন সৌন্দর্য শেষ। আইনি ব্যবস্থা যদি না নেয় আরও দেখবেন যে এখন তো গাছ আছে, গাছও থাকবে না। চট্টগ্রামের ফ্লাইওভারগুলোতে রয়েছে সড়কবাতির স্বল্পতা, এমনকি অনেক জায়গায় পুরোপুরি অচল। এরই সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। রাতের আধারে বেড়ে গিয়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। শুধু তাই নয়, নাটবল্টু খুলে চুরি করা হচ্ছে ফ্লাইওভারের বিভিন্ন সরঞ্জাম। এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনি নগরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। বৃষ্টি হলেই এসব ফ্লাইওভারের পানি জমে যায়। এসব পানি তীব্র বেগে নিচের রাস্তায় চলাচলকারী গাড়ির জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যা দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দেয়। ফ্লাইওভারের উপর থেকে কিছু পড়া তো পরে আসছে। এই যে ওই দিন দেখলাম ভাইয়ার গাড়ি আছে, ভাইয়ার গাড়ি নিয়ে যাওয়ার সময় ফ্লাইওভারের নিচের বিট থেকে মানুষটা বের হয়ে আমার ভাইয়ার সামনের মোটরসাইকেলের উনার ওয়ালেট আর ফোন ছিনতাই করে নিয়ে গেল। তো এইসব আসলে কাদেরকে বলবো, কারা দেখবে, আমরা বলতে বলতে টায়ার্ড। আসলে বৃষ্টির টাইমে অফিস থেকে বের হলাম, বের হয়ে ভাবলাম যে এদিকে তো বৃষ্টি পড়তেছে, ফ্লাইওভারের নিচে গিয়ে দাঁড়াই। ফ্লাইওভারের নিচে গিয়ে দাঁড়ালাম আর এক বালতি পানি আমার মাথার উপর পড়লো। আমি লজ্জায় কিছু না বলে ওখান থেকে সরে চলে গেছি। প্রত্যেকটা জিনিস মানে এই জিনিসগুলো না, এই যে আপনি জিজ্ঞেস করাতে আমার মাথায় আসছে, কিন্তু এগুলো প্রতিনিয়ত ফেস করছি। শুধু ফ্লাইওভার নয়, শহরের অনেক সড়কেও মাঝখানে থাকা আইল্যান্ডের গ্রিল খুলে নিয়ে যাচ্ছে চোরচক্র। রোড ডিভাইডারের গ্রিল না থাকায় পথচারীরা নিয়ম না মেনেই রাস্তা পার হচ্ছেন। অনেক জায়গায় ঘটছে দুর্ঘটনাও, অথচ এসব ঘটনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ে না। একটা মানুষ গাড়ি আসতেছে, এমন তাতে একটা মানুষ আসলে গাড়ির অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে, এরকম আর কি বিভিন্ন রকম সমস্যা। সব তো নিয়ে গেছে একবার ওইখান থেকেই পর্যন্ত কিছু নাই, সব ব্যারিকেডগুলো নিয়ে গেছে। আইল্যান্ডের উপরে কোনো গ্রিল নাই, যার কারণে এটা জনগণ সচেতনভাবে হোক অসচেতনভাবে হোক, তারা যখন রাস্তা পার হবে চাইবে যে দ্রুত পার হতে, তখন এটা খুবই বিপজ্জনক তাদের জীবনের জন্য। যে আইল্যান্ডের গ্রিল নাই, মানুষ মানুষ যেভাবে সেভাবে রাস্তা পার হয়ে যাচ্ছে। গাড়ি চলন্ত অবস্থায় মানুষ ডান হাত বাম হাত দেখায় রাস্তা পার হয়ে যায়। গাড়ির তো এটা একটা যান্ত্রিক জিনিস, এটা চাইলেই ব্রেক ধরে ফেলতে পারে না। মানুষ হাত দেখায় রাস্তা পার হয়ে যাচ্ছে। গ্রিল না থাকা, এখানে দেখলাম অনেক মানুষ ঘুমায়, এখানে ওরা নেশা টেশা করে। তাছাড়াও এই যে প্রবর্তকের মোড়ে ওই ইয়াটার মধ্যেও গ্রিলটা ছিল, ওটাও ভেঙে ফেলার পরে দেখলাম গিটারের ভিতর থেকে একজন মানুষ বের হয়েছে, ওখানের ভিতরে একজন ঘুমায়। ছোট ছোট জিনিস আসলে আমাদের অনেক পরিবর্তন দরকার আছে। সব মিলিয়েই চট্টগ্রামের নগর জীবন যেন দিন দিন অচল হয়ে পড়ছে। উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নেওয়া হলেও নাগরিক সুবিধা বাড়ছে না। চট্টগ্রামের বাস্তব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর উদ্যোগ অপ্রতুল। এসব বিষয়ে জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ রাশিদুল হাসান সিটি পোস্টকে জানান, প্রথম কথা হচ্ছে চিটাগাং শহরের আসলে একটা শহরের যতখানি রাস্তা প্রয়োজন আছে, চিটাগাং এর বর্তমান জনসংখ্যা এবং পরিবহনের তুলনায় সেটা অপ্রতুল। 2 নম্বর কথা হচ্ছে যে ফ্লাইওভার গুলো করা হয়েছে সেগুলো প্রপার প্ল্যানিং করে আসলে হয়নি। কারণ একটা ফ্লাইওভারের মধ্যে কখনো ইউটার্ন বা ক্রসিং থাকে না। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যে ফ্লাইওভারের উপরে কখনোই ক্রসিং থাকবে না। কিন্তু আনফরচুনেটলি আমাদের ফ্লাইওভার গুলোর মধ্যে আমরা দেখি বিভিন্ন জায়গায় ইউটার্ন বা ক্রসিং এরকম প্রভিশন গুলোও আছে। তাহলে সেটা দিয়ে আসলে ফ্লাইওভারের নীতিগত যে বিষয়টা সেটা আমরা মানতে পারছি না। যে কোনো বিল্ডিং যখন সিডি এর কাছ থেকে অনুমোদন নিয়ে থাকে,
তো সেই বিল্ডিং এর ব্যবহার অনুপাতে তার একটি পার্কিং এর সুনির্দিষ্ট নীতিমালা আছে এবং ওই বিল্ডিং এর মধ্যে বা ওই বিল্ডিং এর মালিক তার জায়গার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণে পার্কিং এর জন্য জায়গা রাখার কথা। দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা প্ল্যান করার সময় সেইভাবে হয়তো বা দেখায় প্ল্যানটা অনুমোদন করি, কিন্তু বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজের সময় অধিকাংশ সময় আমরা সেগুলো প্রপারলি মেনটেন করি না। প্রাথমিক শহরে মানুষজনকে আসলে হাঁটার জন্য সুযোগ দিতে হবে। তো দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে আমরা ফুটপাথকে গুরুত্ব দেই না, অর্থাৎ মানুষকে বাধ্য করি রাস্তায় হাঁটার জন্য। সড়কবাতি গুলোর ক্ষেত্রে একটা বড় দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে যে যেটুকুই ছিল সেটুকুই প্রপারলি লাইট গুলো থাকে না, অথবা অনেক সময় দেয়া হলেও সেগুলো চুরি হয়ে যায় বা সেগুলো বিভিন্ন সময়ে নষ্ট থাকে। এগুলো একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। নাগরিক জীবনের জন্য ন্যূনতম সুবিধা নিশ্চিত করার পরিবর্তে দিন দিন স্থবির হয়ে পড়ছে নগর জীবন। নগরবাসীর প্রশ্ন, আজীবন কি এসব অব্যবস্থাপনায় তাদের বসবাস করতে হবে? সত্যিকারের নাগরিক সুবিধা পেতে আরও কতদিন অপেক্ষা করতে হবে তাদের? ন্যাশনাল হাসপাতালের সামনে ন্যাশনাল হাসপাতালে কোনো পার্কিং নাই, সেখানে রুগীরা আসলে অনেক ভোগান্তি ভোগ করতে হয়, গাড়ি ঘোড়া জ্যাম লেগে থাকে, লোকজন এখানে ভোগান্তির মধ্যে আসে। এখানে এত জ্যাম, চলাফেরা করা কঠিন। নগরবাসীর অভিযোগ, উন্নয়ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা খরচ হলেও বাড়ছে না নাগরিক সুবিধা, বরং সমস্যারও বাড়ছে। চট্টগ্রামের ভাঙা অব্যবস্থাপনার এই চিত্র বদলাবে কবে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। মুমতাহিনা চৌধুরী, সিটি পোস্ট, চট্টগ্রাম।